আব্দুর রাজ্জাক, প্রাক্তন আহ্বায়ক মশিউর রহমান, সহ সভাপতি আলাউদ্দিন আলা, কুতুবুদ্দিন বিশ্বাস, মাসুদুজ্জামান, নুরুজ্জামান চৌধুরী, আলমগীর কবির, হুমায়ুন কবির সুমন, আলমগীর বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের বুলবুল, কৃষক দলের নজরুল, কে এম আজিজ, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট, এখানে মহিলা দলের কবরী বেগম, আমার সামনে উপবিষ্ট পাজিয়া ইউনিয়নবাসী ভাইরা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা বোনেরা, আজকে আমরা আপনার কাছে এসেছি, আপনাদের কাছে এসেছি ভোট ভিক্ষার জন্য। আগামী 12 তারিখ আমি আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট ভিক্ষা চাই। আপনারা আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আপনাদের সেই প্রিয় প্রতীক ধানের শীষ মার্কাকে আপনাদের বিজয়ী করার জন্য আমি আহ্বান জানাতে চাই। প্রিয় ভাইরা, আজকে আমরা যে প্রতীক নিয়ে এখানে উপস্থিত হয়েছি, এই প্রতীক আপনাদের সকলের প্রাণের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ মার্কা। বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ মার্কা। আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা। ধানের শীষ মার্কা কোন ব্যক্তি নয়, ধানের শীষ মার্কা এখানে যারা আপনারা সকলে উপস্থিত আছে, আপনাদের সকলের প্রিয় মার্কা, সকলের অন্তরের মার্কা। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সকল ভুল বোঝাবুঝির অবসান করে আমরা আমাদের সেই প্রিয় প্রতীক ধানের শীষ মার্কা প্রতীককে বিজয়ের লক্ষ্যে আগামী 12 তারিখ আমরা একযোগে কাজ করব। পাজিয়ার ইউনিয়ন সকল ভেদাভেদ ভুলে যে আমাদের জাতীয়তাবাদী শক্তির সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে আগামী 19টি দিন আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি জানাই, আহ্বান জানাই, আপনারা সকাল বিকাল রাত আপনারা আপনাদের প্রিয় প্রতীকের পক্ষে কাজ করেন। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিন ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আর আপনারা যদি কেশবপুরের উন্নয়ন চান, তাহলে কেশবপুর থেকে ধানের শীষ মার্কা প্রতীককে বিজয় করতে হবে। তাই আসুন আমরা সকল ভুল বুঝাবুঝির অবসান করে আমাদের সেই প্রিয় প্রতীককে বিজয় করে আগামী 12 তারিখ আপনারা বিজয়ের মালা গলায় পড়বেন। কেশবপুর থেকে একজন সংসদ সদস্যকে আপনারা আপনাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতে উপহার দিবেন। তাহলেই কিন্তু আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতায় তারেক রহমান অধিষ্ঠিত হতে পারবে। আমরা কেশবপুরের মানুষ অনেক অবহেলিত, অনেক সমস্যা আমাদের মধ্যে, বিশেষ করে জলাবদ্ধতা একটি বড় সমস্যা। এই জলাবদ্ধতার জন্য আমরা কেশবপুরের মানুষ খুবই ক্ষতিগ্রস্ত, যে কারণে আমাদেরকে আগামী দিন জলাবদ্ধতার বিষয়ে অধিক ভাবে আমাদের কাজ করতে হবে। আজকে আমাদের নেতা তারেক রহমান 31 দফা ঘোষণা করেছে, বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, এই 31 দফার মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, 50 লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ড পাবে কারা? একটি পরিবার যিনি বয়স্ক মহিলা আছে তার নামে হবে এই ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের মাধ্যম দিয়ে সরকার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাবে, যে কারণে আমরা অনেকভাবে আমরা সাহায্য পাবো, সহযোগিতা পাবো এবং আমাদের পরিবার একটি সুখী সমৃদ্ধশালী পরিবার হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা সাধারণ বাংলাদেশের মানুষ, কৃষক শ্রেণী, বেশিরভাগ মানুষ আমরা কৃষিকাজের উপর নির্ভরশীল। সেই কারণে আমাদের নেতা তারেক রহমান তিনি কৃষকদের নিয়ে চিন্তা করেন,
কৃষকদের উন্নতির কথা ভাবেন, সেই কারণে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড নামক একটি কার্ড দেওয়া হবে, যে কার্ডের মাধ্যম দিয়ে আপনারা সার পাবেন, কীটনাশক পাবেন, বীজ পাবেন এবং কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা সবকিছু আপনারা এই ফার্মার্স কার্ড দিয়ে কৃষকদের